Mbappe. Kylian Mbappe! Is not just joining the biggest club in the world, the most prestigious club in the world, but the club of his life, because he's dreamt about He's this been moment dreaming of, exactly. since childhood, as far as its exposure is concerned and the interest that it has aroused all over the world. Mbappe's mother, unable to contain her emotions. Ahora tiene la তো মাদ্রিদ ফ্যান্স, তোমাদের ভালো দিন আসতে চলেছে। কিলিয়ান এমবাপ্পে তোমাদের নাম্বার 9 হয়ে গেছে রড্রিগো, ভিনিসিয়াস আর বেলিংহামের মাঝখানে। তো আলটিমেটলি প্রেজেন্টেশন হয়ে গেল, যেটা নিয়ে সেই 2020 থেকে না 21 থেকে ঝঞ্ঝট হয়েই যাচ্ছে পিএসজি ছাড়বো না। এত ছ্যাঁচড়া ছেলে এই কিলিয়ান এমবাপ্পে, পয়সা ছাড়া কিছু বুঝতো না, এখনও মনে হয় বোঝে না। তো হেড দিও না, তোমরা মাদ্রিদ ফ্যান হলে তোমাদের খুব বুকে লাগবে আমি জানি, কিন্তু এটাই রিয়েলিটি ব্রো। কিলিয়ান এমবাপ্পে ভালো মানুষ নয়, কখনোই ভালো মানুষ নয়। মানে তোমরা ঘুরিয়ে আমাদের ফ্র্যাঙ্কি ডিয়ংকেও বলতে পারো যে পয়সা ছাড়া কিছু বোঝে না, পয়সার জন্য টিমের সাথে কন্ট্যাক্ট রিনিউ করছে না, কিন্তু সেটা একটা অন্য লেভেল, সেটা ছোট লেভেল। কিন্তু আজকে তোমরা যে লেভেলটা দেখছো এটা হচ্ছে ম্যাক্স, যেটা কেউ কোনো টাচ করতে পারবে না। তো এই হচ্ছে মাদ্রিদের সিচুয়েশন। মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে সাইন করছে, মাদ্রিদের টিম আনস্টপেবল হয়ে যাবে, আনস্টপেবল। দেখা যাক কতটা আনস্টপেবল হয়। কিন্তু উল্টো দিকে বার্সেলোনা ছেলেপুলেটা কিন্তু কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদ আসা নিয়ে একটু ভয় পাচ্ছে না, এটা তারা বলছে। জানি না ভয় পাচ্ছে ভেতরে কিনা, কারণ দেখো হানসি ফ্লিকের আন্ডারে ট্রেনিংয়ের যে ভিডিওগুলো আমি দেখছিলাম, সেখানে না একটা অন্য ভাইব ছিল। মানে সেই মানে কি বলবো, একটা সেলফ কনফিডেন্স যেটা বলে না, সেটা প্লেয়ারদের মধ্যে টপ নচ লেভেলে ছিল। এটা ফলো করেছি। আজকে পেদ্রি আরাউহো ওখানে জয়েন করেছে। আরাউহো যদিও একটা শুনলাম ইঞ্জুরি হওয়ার কারণে সার্জারি হবে ওর, লেফট না রাইট নিয়ের কোনো একটা জায়গাতে কিছু একটা হবে, ভুলে গেছি কি একটা ইঞ্জুরি হয়েছে। তো আলটিমেটলি এই পেদ্রি, গাভি এরা সবাই অ্যারাইভ করে গেছে বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে। এখানে সবাই ট্রেনিং করছে, ফ্র্যাঙ্কি তো ছিলই, ফ্র্যাঙ্কি একটু সবার থেকে আলাদা ট্রেনিং করছিল ইঞ্জুরিটার জন্য। তো এই হচ্ছে সিচুয়েশান এই মুহূর্তে। বার্সেলোনার ক্যাম্প যথেষ্ট স্ট্রং লাগছে, মাদ্রিদের ক্যাম্পকে আমি উইক বলছি না কোনো অ্যাঙ্গেল থেকে। মাদ্রিদ বলতে পারো এই মুহূর্তে দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাও কোঅর্ডিনেশন বসাতে পারবে তো তোমরা? ভিনিসিয়াস আর এমবাপ্পে কিন্তু একজনেও কোঅর্ডিনেট করার মতো প্লেয়ার নয়, কোঅর্ডিনেশন বসাতে পারবে তো? এটা একটা বড় কোয়েশ্চেন কিন্তু আমার রইল। তো দেখা যাক কতটা ভালো কোঅর্ডিনেশন বসে। বেলিংহামের গোল স্কোরিং যে জায়গাটা ছিল সেটা অনেকটা কমে যাবে, কারণ ও এবার মিডফিল্ডে শিফট হবে, কারণ কিলিয়ান এমবাপ্পে তোমার ওপরে আছে। তো এই সব চেঞ্জেস কয়েকটা হবে। মাদ্রিদকে যদি তুমি অন পেপার দেখো, ওই স্ট্রেংথটাকে ম্যাচ করার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো টিমে নেই। কিন্তু যদি তুমি ফিউচার দেখো, সেটা আছে বার্সেলোনায়। বার্সেলোনার কাছে যে ধরনের ফিউচার প্রুফ প্লেয়ারগুলো উঠে আসছে, দ্যাট ইজ দ্য ফিউচার বলতে পারো। মানে আমরা স্প্যানিশ টিমটাকে দেখতে পেলাম, যে স্প্যানিশ টিমের হার্ট বিট যেটা ছিল সেগুলো কিন্তু লা মাসিয়া প্রোডাক্টসই ছিল। তো এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট বলতে পারো বার্সেলোনার। আর কি বলবো, আর কিছু এই ব্যাপারে বলার নেই। তো কিলিয়ান এমবাপ্পে জয়েন করছে, খুশি থাকো তোমরা, দ্যাটস ইট। পরে ভিডিওতে দেখা হচ্ছে, একটা ব্যালন ডি'র রিলেটেড ভিডিও আসছে, চলো বাই।